হ্যালো বন্ধুরা, আজকে একটা সানডে ইভিনিং। তো এখন আজকে একটু বেরোবো, বুঝতেই পারছো রেডি হচ্ছি, এখনও অন প্রসেস, এখন অবধি রেডি হইনি। তো ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছি আমরা দুজন। তো কোথায় যাচ্ছি কি করছি, আজকে খুব মজা করব, সেটাই ইচ্ছা আছে। তো কোথায় যাচ্ছি কি করছি দেখবে তোমরা দেখতে থাকো। ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সো দেখো ফাইনালি রেডি হয়ে গেলাম। আজকে সেরকম কিছু সাজিনি, আমি জাস্ট লিপস্টিকটা পরলাম আর এই কানের দুল পরলাম। আর আজকে আমি টিপ পরিনি, তো আমাকে ওভারঅল টিপ ছাড়া অন্য একটা নতুন লুক ক্রিয়েট করলাম। তো অবশ্যই জানাবে যে টিপ ছাড়া আমাকে কেমন লাগছে, কারণ তোমরা তো সবসময় আমাকে টিপ পরেই দেখো। তো এই আর কি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তো তোমরাও আসো সঙ্গে, দেখো আমরা কোথায় যাচ্ছি। তোমরাও এসো আমাদের সাথে, দেখো আমরা কি করি, কোথায় যাচ্ছি। দুজনের সাজ পোশাক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে, আমি কিন্তু ওয়েট করি তোমাদের কমেন্টগুলোর জন্য। চলো তাহলে, টাটা, বাই বাই। একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা পরে নিচ্ছি। এইটা এসে গেছি, ঢুকছি আমরা, তোমরাও এসো। অন্ধকারে খুলবো না লাইটে, দেখতে ঢুকে পড়েছি। বাও, দারুণ লাগছে, এখনো ভালো লাগছে। হ্যাঁ ফাইনালি আমি চলে এসেছি যাদের কথা বলছিলাম তাদের বাড়িতে। আর তুমি একটু চলে এসো। হ্যাঁ, একে তো তোমরা চেনোই অলরেডি। এবার বাকি যাদের সাথে আমি আলাপ করাবো, যাদের বাড়িতে এসেছি, আমার খুব ভালো বন্ধু প্রতিমা, চলে এসো। এই দেখো প্রতিমা, একটু হাই বলে দাও। হ্যালো হ্যালো। আর এদিকে রয়েছে দাদা, প্রতিমার হাজবেন্ড। নমস্কার নমস্কার। অ্যাকচুয়ালি দাদা আমার হাজব্যান্ডের বন্ধু, আর প্রতিমা হচ্ছে তার ওয়াইফ, আমারও খুব ভালো বন্ধু। আর তাদের একটা খুব সুইট একটা বেবি রয়েছে, মিমি। হ্যালো। তো এখন এদের সাথে আমরা খুব আনন্দ করব, তো তোমরা দেখতে থাকো আমরা কি করছি না করছি। আমি কি করবো? ভালোই লাগছে, তো এরকমই একটা উইকেন্ড হওয়া উচিত, বেশ লাগছে, সবাই মিলে গল্প করছি। তো তোমরা জানাবে কেমন লাগছে। আর এই দেখো অলরেডি প্রতিমা আমাদের জন্য স্ন্যাক্স নিয়ে চলে এসছে, সেটা হয়তো দেখতে পাচ্ছ না, একটু দেখাই। পাপড়ি চাট প্রতিমা নিজেই বানিয়েছে, ও খুব ভালো খাবার বানাতে পারে, তো দেখে নাও। তো ফাইনালি আমরা এখন এটা খাবো, তো আবার ফেরত আসছি এটা খাওয়া দাওয়ার। স্ন্যাক্স পর্বটা হয়ে গেছে, আমরা পাপড়ি চাটটা খুব এনজয় করলাম, তোমাদেরকে তো দেখালাম। আর এবার আমরা চলে যাব এদের কিচেনে, সেখানে প্রতিমা আমাদের জন্য অনেক কিছু রান্না করছে, তো এবার সেটা আমরা দেখাবো, কি বলো, চলো। সো ফাইনালি চলে এসেছি আমরা কিচেনে। এটা হয়ে গেল পনির, নট পনির, ইটস ডাল মাখনি। ডাল মাখনি, ডাল মাখানি। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস, লুকস ভেরি টেস্টি। আর পনির একটা এই যে ফ্রাইড রাইস হচ্ছে, এই দেখো, মাই গড, ওয়াও, দেখো কি দারুণ হয়েছে দেখতে। মাম্মা পনির হয়েছে। এই যে পনিরের প্রিপারেশন চলছে। That is the paneer. পনির তুমি কি রেসিপি বানাও পনিরের? শাহি মটর পনির। ও, আমি আজকে বানাবো শাহি মটর তো পনির। রেসিপিটা আমরা শেয়ার করছি এখন। আমি আগেও বলেছি প্রতিমা কিন্তু খুব ভালো আমাদের রান্না করে, তো সেটাই আমি একটা জাস্ট প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করছি, কারণ বাকিগুলো তো অলরেডি ও করেই ফেলেছে। তো এটা দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে। জাস্ট মটরকে জাস্ট আমি ফ্রোজেন মটর ইউজ করেছি। ফ্রোজেন মটরকে একটু জলের মধ্যে দিয়ে রেখেছি, একদম জাস্ট অনেক বরফ হয়ে যায় তো। হ্যাঁ হ্যাঁ, জলের মধ্যে দিয়ে রেখেছি, পনিরগুলো বের করে নিয়েছি। তারপরে একটা মশলার প্রিপারেশন করেছি আমি। জাস্ট এই যে মশলা প্রিপারেশন করেছি, আচ্ছা এর মধ্যে পেঁয়াজ, কাজু, পোস্ত, আর আপনার জিরে, গোটা জিরে, তো
টমেটো এইসবগুলো একটু হালকা ফ্রাই করে, তেলের মধ্যে ফ্রাই করে আর জাস্ট ওকে পেস্ট করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, একদম একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। একদম স্মুথ পেস্ট। আচ্ছা এরপরে এই রান্নাটা হবে। ওকে। তেলটা গরম হতেই প্রতিমা কিন্তু পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিল। এই জাস্ট ব্রাউন অবধি, এটা এই গোল্ডেন ব্রাউন অবধি ফ্রাই করতে হবে। তোমরাও দেখে নাও কিন্তু। এই জাস্ট গোল্ডেন ব্রাউন, এর থেকে আর বেশি করবো না। আচ্ছা, আর এটা জাস্ট ফ্রাই করে, পনির বেশি ফ্রাই করলে হ্যাঁ ভালোও লাগে না। আর এটা জাস্ট ফ্রাই করে একটু ঠান্ডা জলের মধ্যে এগুলো সব ডুবিয়ে রাখবো। আচ্ছা। তাহলে কি হবে, এটা সফট থাকবে পনিরটা, না হলে না চুই হয়ে যায়। হ্যাঁ বুঝছো? এটা জাস্ট তুলে আমি গরমে নর্মাল জলের মধ্যে, একটা বাটির মধ্যে নর্মাল জল দিয়ে এটা ডুবিয়ে আর রাখবো। পনিরের তো মানে সফটনেসটাই মেন কারেক্ট। প্রতিমা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখলো, আর এদিকে মিনি কিন্তু একটা ফ্রাইড পনির চাইছে। চলে এসছে এখানে, দেখো। হ্যালো, আমি পনির লব। আমি তুমি একটা পনির লব? না 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 না, আমি এতটা পনির লাভার নই। ওর মধ্যে আর একটু তেল দিয়ে আর অল্প এর মধ্যে দিয়ে দেবো বাটার। বাটারের ফ্লেভারটা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট সাদা তেল দেওয়ার পরেই বাটারটা দেবো, বেশি না। কারণ ওই যে যেটা যে আমরা পেস্ট করে রেখেছি মশলাটা, আচ্ছা ওর মধ্যে কিন্তু ওটা আমরা তেলে একটু ফ্রাই করেছিলাম তো। আচ্ছা ওই পেঁয়াজ কাজু সবগুলো তাই জন্য আর বেশি তেল দিচ্ছি না। জাস্ট এটা গরম হলে এর মধ্যে এই যে পেস্ট করে রেখেছিলাম, হ্যাঁ, যেটা তুমি আগেই পেস্ট হ্যাঁ, করেছিলে, স্মুথ পেস্ট। পেস্টটা তেলে দিয়ে দেবো। এবার এটা ভালো করে কষিয়ে নিচ্ছে। ভালো করে দেবে একদম, যতক্ষণ না মানে এর মধ্যে তেল বের হয়ে যায়, মানে একদম। জাস্ট তেল দেখা যাবে কি হ্যাঁ তেল ছাড়ছে মশলা, ততক্ষণ অবধিটাকে জাস্ট মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এই জাস্ট ফ্রোজেন মাটন। ওকে, এখন তো কোনো ব্যাপার না, মানে সব সিজনেই আমরা হ্যাঁ, এখন সব season-এই পিসটা পাওয়া যায়। হ্যাঁ, সব সিজনেই পাওয়া সবকিছুই যাচ্ছে। পাওয়া যাচ্ছে একদম। আর এই মটরের সাথে পনিরটা খুব ভালো একটা কম্বিনেশন। এই সময় একটু আঁচটা আমরা মিডিয়াম টু হাই। জাস্ট আমি ক্যাপসিকাম কয়েকটা দিয়ে দেবো, জাস্ট ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম। ওকে, না, না, না। বেশি ফ্রাই করতে হবে। প্রতিমা আবার ওটাকে একটু কষে নিল। এর মধ্যে একটু দেবো কিচেন কিং মশলা। এরপরে জাস্ট আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে কালারটা ভালো আসে। জাস্ট একটু কালারের জন্য আর কি, বেশি না, জাস্ট একটু। এটাতে কালারটা ভালো আসবে। বাস সেটা কষানো খুব বেশি স্পাইসিও হলো না, না, বেশি জাস্ট হ্যাঁ হেলদি টেস্ট। এই হয়ে গেছে। জাস্ট এটা বেশি করবো কারণ আমরা মশলাগুলো আগে মানে ফ্রাই করে নিয়েছিলাম অল্প তেলের মধ্যে, সবগুলো ফ্রাই করা। এরপরে এই যে জল ভেজানো যে পনিরটা, এই যেটা জলের মধ্যে রেখেছিলাম আমি, এটা পুরোটাই দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এই যে তেলটা চলে এসছে, দেখো তেলটা পুরো বেরিয়ে এসছে, তোমরা দেখে নাও। কালারটাও চলে এসছে একদম জাস্ট হয়ে গেছে, অলমোস্ট ডান। লুকস ভেরি ইয়ামি। জাস্ট এইভাবে একটু মানে বেশি ইয়ে হবে না, একটু মাখা মাখা, আবার একদম মানে পুরো হ্যাঁ, শুকনো হবে না, শুকনো হবে। একটু গ্রেভি থাকবে। জাস্ট এই কাটানো ধনে পাতা দিয়ে দেবো উপরে, করে দিচ্ছি ধনে পাতা। এটাতে ফ্লেভারটাও ভালো আসবে, আর একটু গার্নিশিংও হচ্ছে। জাস্ট এই চেরা লঙ্কা। চেরা লঙ্কা, জাস্ট হয়ে গেছে, রান্না ডান। অলমোস্ট ডান। দেখো কি সুন্দর লাগছে পনিরটা। এরা দেখো অলরেডি পুরো একটা আলাদা গ্রুপ হয়ে গেছে।
হয়ে গিয়ে অলরেডি ওরা গল্প করছে আর আমরাও ওদিকে গল্প করছি, সেটা দেখাবো। আর এই কিন্তু দুদিকেই আছে একদম। তো তোমরা কিছু বলো। আমরা খুব বেশি এনজয় করছি। এখানে দুটো বাবা বসে আছে, আমি এখন এই বলবে তোমাদের, এই কিন্তু একটা বেশ মানে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আমি একটু আগে শুনেছি, এবার তোমাদের সাথে একটু শেয়ার করব সেটা। এই কিন্তু খুব ভালো গান জানে, ঠিক আছে, তো সেটাই একটু শেয়ার করছি। আমরা এতক্ষণ শুনছিলাম, তো আমার মনে হলো যে এটা তোমাদের সাথেও শেয়ার করা দরকার। চলো লেটস স্টার্ট। আমি গান করতে চাইছি, মানে গান করছি টাইটানিকের হার্ট উইল গো অন। Every night in my dreams I see you, I feel you, that is how I know you. Go on, far across the distance and spaces between us, you have come to show you. Go on, near, far, wherever you are, I believe that the heart does. Go on, once more, you open the door. আমি যখন ঢুকেছিলাম তখনই ঘরের লুকসটা খুব ভালো লাগছিল, তাই দেখো তোমাদেরকে আরেকবার একটু দেখাচ্ছি কি সুন্দর করে ও সাজিয়েছে। একটু দেখাই তোমাদেরকে। এখন দেখো নাইট মোডেই, মানে অন্ধকারেই ঘরটা খুব সুন্দর লাগছে দেখতে। On the lights. হ্যাঁ, এবারে দেখি একটু লাইটটা জ্বালিয়ে দাও দেখি। এবার দেখো, এবার আরো সুন্দর লাগছে। Ups. This is fried rice. This is paneer. This is dal makhni. And this is roti, of course. And these are some salads. And these are uncle. And these are aunties. 2 aunties. And your Swami. আমাদের খাওয়াটা সার্ভ হচ্ছে আর শেলফে সার্ভ ওকে। সো খাবার পরে আমরা তোমাকে আবার বলবো কি খাবারটা কেমন লাগলো। বাই। সো দেখো ফাইনালি আমাদের এখানে কিন্তু সব সার্ভ করে দিয়েছে খুব সুন্দরভাবে। স্যালাডটা দেখাই, দেখো খুব সুন্দর ড্রেসিং হয়েছে। তো আমরা এখন ডিনারটা জাস্ট স্টার্ট করছি। খাবারটা অসাম হয়েছে জাস্ট, আমি তোমাদেরকে টেস্টটা দেখাতে পারছি না, ইটস ব্রিলিয়েন্ট। তো বন্ধুরা, খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। টাটা।